কাকা আছে, ওনাদের ডাকে সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনাব আব্দুল্লাহ মামুন, ওনাদের ডাকে আমরা আজকে একত্রিত হয়েছি। আমি আগেই বলেছি, এতদিন আমরা অগোছালো এলোমেলো ছিলাম, আমাদের অনেক ঘাটতি ছিল, অপূর্ণতা ছিল, অপ্রাপ্তি ছিল। আমাদের সব অপূর্ণতা অপ্রাপ্তি আমাদেরকে মিটিয়ে দিয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন চাচা জনাব জাহাঙ্গীর সাহেব। আমরা যুব সমাজের পক্ষ থেকে একটা মেসেজ ক্লিয়ার করতে চাই। এখন কি আমরা একা আছি? আমাদের কোন আর অপূর্ণতা আছে? যেহেতু আমাদের সবকিছু পূর্ণত হয়েছে, অতীত আমরা জাহাঙ্গীর কাকার নেতৃত্বে পঞ্চগ্রামে সবকিছুতে ছিলাম, বর্তমানে আছে এবং উদূর ভবিষ্যতে যুব সমাজ এবং মুরব্বীরা আমরা সবাই মিলে জাহাঙ্গীর কাকার নেতৃত্বে থাকবো। কি বলেন? আমরা সবাই একমত। এখন আমাদের যে শ্রদ্ধাভাজন বড় ভাই মনির ভাই অপর প্রান্তের প্রার্থীর কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সচিব ছিলেন, তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে, আমাদের জাহাঙ্গীর কাকার ডাকে সাড়া দিয়ে, ওনার গোষ্ঠী এবং পরিবেশের যারা আছে, প্রতিবেশী যাদের আছে তাদের ডাকে সাড়া দিয়ে উনি আমাদের মধ্যে এসে আমাদের সারথি হয়ে আমাদের সাথে নির্বাচন করবেন। আমাদের এক ভাই আমাদের সাথে যদি আসে, আমরা তাকে সাধুবাদ জানানো কি উচিত নয়? আজকের পর থেকে আমরা যেমন এই নির্বাচন যেভাবে পরিচালনা করেছি, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি, বাকি দিনগুলো তো আমাদের পাশে আমাদের মনির ভাই থাকবে, আমাদের যুব সমাজকে নেতৃত্ব দিবে। আমরা মনির ভাইকে মেনে নিয়ে আমরা বাকি নির্বাচনটুকু পরিচালনা করবো। আপনারা সবাই কি বলেন? এখন মনির ভাইকে ফুলের মালা দিয়ে বরণ ফুলের মালা দিবেন না? জি জি, ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি 5 জনের নাম ঘোষণা করতেছি। কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক এবং কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সচিব 2 জন, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আমাদের চেয়ারম্যান মহোদয় এবং আমাদের যে বিশেষ অতিথি মেহমান আমাদের যে প্রফেসর একেম শিবলি সাহেব, এই 5 জন যৌথভাবে ফুলের মালা দিয়ে আমাদের মনির ভাইকে বরণ করে নিবে। তারপর মনির ভাই বক্তব্য রাখবেন। মেম্বারকে কথা কেন সাথে আব্দুল্লাহ মামুন মেম্বার মার্কা আছে রে, বলো আরো জোরে, আরো জোরে, সাধন ভাইয়ের, রাসেল মেম্বারের, মনির ভাইয়ের, এই শামসু ভাই ওরা সবাই ধরেন এটা ফুটে দিতেছে। মনির ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগত, মনির ভাইয়ের আগমন, পঞ্চগ্রামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, প্রধান অতিথির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, চন্দ্রেশ্বরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ভাইটা আছে থাকলে বলো আরো জোরে, এবার যাবে চেয়ারম্যানের, জাহাঙ্গীর কাকার, আব্দুল্লাহ মেম্বারের, জনতার, সবাই বলে ধন্যবাদ। সম্মানিত সচেতন, আমরা অত্যন্ত খুশি আমাদের মনির ভাই আবার আমাদের মাঝে ফিরে এসেছেন। আমরা এখন মনির ভাইকে বক্তব্য রাখার জন্য আমাদের চেয়ারম্যান মহোদয়কে মালা পরিয়ে দিচ্ছেন আমাদের মনির ভাই। এখন আমাদের প্রাপ্তিকে পরিপূর্ণ করার দেওয়ার জন্য, আমাদের আকাঙ্ক্ষাকে আরো শীতলতা বাড়িয়ে দেওয়ার জন্য মনির ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। সবাই জুড়ে করি। আসসালামু আলাইকুম। উপস্থিত সবার সম্মানিত সভাপতি আমার প্রাণ প্রিয় নেতা জাহাঙ্গীর কাকা, উপস্থিত আছেন 5 নং ইউনিয়নের নামধন্য চেয়ারম্যান জনাব নাজমুল আলম খান বেদুল সাহেব, উপস্থিত আছেন আমাদের 3 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার রাসেল খান এবং সাবেক মেম্বার আব্দুল্লাহ মামুন, এবং উপস্থিত আছেন চিনাইর কলেজের ভাইস প্রিন্সিপাল একেএম শিবলি স্যার, আমার চাচা।
উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা জানেন আমি অন্য একটা পার্টি নির্বাচন করছিলাম 2-3 মাস যাবত। তো যাই হোক, এখন নির্বাচন সামনে চলে আসছে, আমার জাহাঙ্গীর কাকা যখন বাড়িতে আসছে আমি কালকে শুনতে পারছি। এখন আমি আমার সবকিছু ত্যাগ করে আমি জাহাঙ্গীর কাকা প্রশ্ন করলাম যে কাকা হ্যাঁ আমরা কি করব। কাকা আমাকে যে পরামর্শ দিল যে আমরা সবাই জিজ্ঞাস করি, সবাই মিলেই করব। তো আমি সবকিছু ত্যাগ করেই জাহাঙ্গীর কাকার কথা মতো, শিবলি কাকার কথা মতো আমি 2 দিন যাবত অনেক চিন্তা ভাবনা করে এই দলে অংশগ্রহণ। আর আমি দেখতে পাচ্ছি যে আমার চাচাতো ভাইজন, হ্যাঁ, আমার গোষ্ঠীর কিছু লোকজন এবং আমার ফুফাতো ভাই আছে তো আমরা এখানে কয়েকজন, তাদের সাথে পরামর্শ করছি। তারা যেহেতু আমাকে পরামর্শ দিচ্ছে যে কাপ্তান ইসমাকার ওয়ার্ক করার জন্য, আমি তাদের সাথে একমত আছি। বলে এরপর থেকে আমি আপনার সাথে যোগ দিয়েছি। ইনশাল্লাহ আগামী নির্বাচনগুলো কিভাবে করবেন, আপনাদের কমিটি আছে, আপনাদের কমিটির সাথে আমি একমত। আর নির্বাচন পরিচালনা করার জন্য জাহাঙ্গীর কাকা যেহেতু আমার সাথে আছে, ইনশাল্লাহ শিবলি কাকা আছে, আমার অনেক চাচারা এখানে উপস্থিত, আব্দুল্লাহ মেম্বার আছে, তারা যদি আমাদের সাথে থাকে ইনশাল্লাহ, এখানে বলছিল 3000 ভোট, আমরা সর্বোচ্চ ভোট পেয়ে এনে ইনশাল্লাহ। যাই হোক, আজকে আমরা এখানে যারা আসছি সবাই কিন্তু নেতা না, সবাই নেতা। প্রত্যেকের ঘরে 4টা-5টা করে ভোট আছে। আমরা যদি এখানে 200 লোক হয়ে থাকি তাহলে আমাদের 800 ভোট রিজার্ভ আছে। আমাদের এই ভোটটি কনফার্ম করে আমাদের আশেপাশে বাড়িগুলোতে ভোটের জন্য যাব এবং এই ভোটগুলো কনফার্ম করে আগামী 21 তারিখ আমরা জয়ের মালা, আজকে যেমন জয়ের মালা দিয়েছিলাম আমাকে, এই জয়ের মালা স্বপনকে দিয়ে আমরা ঘরে ফিরবো। আরেকটা কথা হলো, আমাদের শফিক ভাই আসছিল, হ্যাঁ, সবার কাছে সালাম জানা গেছে, অনেকে ছিলেন না, অনেকে ছিলেন। শফিক ভাই আমাদের খুব কাছের লোক। শফিক ভাইয়ের মাকড়া চশমা এবং কাপ্তারিস, এই 2টা মাকড়া আমরা আগামী 21 তারিখ ভোট দিয়ে জয়যুক্ত করবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন, আরেকটি কথা একটু বলে নেই, পার্টি বদল করা, রাজনৈতিক দল বদল করা, এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে। এটা আপনার কোন দল, কোন ব্যক্তি, কোন প্রার্থী, কোন অবস্থান আপনার যদি ভালো লাগে, এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে। এটা আচরণ বিধি কখনো লঙ্ঘন হয় না, এটা নিন্দনীয় কাজ না, এটা শুভনীয় কাজ। আমার ভালো লাগছে না ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির দলকে, ওই দলকে আমি স্বাধীন মতামত প্রকাশ করতে পারি। কেউ যদি মনির ভাইকে নিয়ে বাজে মন্তব্য করে, কথাবার্তা বলে, আপনারা এখানে যারা আছেন সবাই এই জিনিসটা প্রতিহত করবেন। কেউ তার মনির ভাই আজকে থেকে আমাদের ভাই, মনির ভাই আমাদের মতো চলে আসছে, মনির ভাই আমাদের একজন সহযোদ্ধা। আপনারা সবাই মনির ভাইকে কেউ খেয়েও প্রতিবন্ধ করে যদি কোনো কথাবার্তা বলতে চায়, আপনারা অবশ্যই এটাকে প্রতিহত করবেন। বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছে চান্দাশের গ্রামের কৃতি সন্তান, দীর্ঘদিন যিনি পল্লী চিকিৎসক হিসেবে আমাদের এই পঞ্চগ্রামকে নেতৃত্ব দিয়ে আসতেছেন, সেবা দিয়ে আসতেছেন, ডাক্তার ফারুক কাকাকে, উনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। অধ্যকার সভার সম্মানিত সভাপতি ও আমাদের স্বনামধন্য চেয়ারম্যান এবং মুরব্বীগণ ও যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে নির্বাচনী সভা কি বলবো, সবাই তো বলেছে বা বলবে। আমরা যেহেতু একজন চেয়ারম্যান, সুযোগ্য চেয়ারম্যান পেয়েছি, চেয়ারম্যানের নেতৃত্বে আমরা যারা কাজ করতেছি বা আমরা চেয়ারম্যান বলছে এই হিসাবে আমরা এই স্বপন ভাই নির্বাচন করতেছি। আমাদেরও একটা ইচ্ছা ছিল যে নেতৃত্বের পরিবর্তন আসলে মূল্যায়ন বাড়ে। এই জন্য আমরা সবাই একমত, এক বাক্যে স্বপন ভাইয়ের সবাই যদি আমরা নিজ নিজ জায়গা থেকে কাজ করি, আমরা অবশ্যই ভালো রেজাল্ট আশা করতে পারি। আমরা যেন পিছপা না হই, সুন্দরভাবে কাজ করি, এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফারুক কাকাকে। সম্মানিত শুধু আপনারা একটু বসেন, আমাদের তাবারকের ব্যবস্থা আছে, দয়া করে আপনারা নিয়ে যাবেন। আর এখন বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের 3 নং ওয়ার্ডের সাবেক সফল মেম্বার জনাব আব্দুল্লাহ বাবুর সাহেবকে। উপস্থিত আসন্ন কসবা উপজেলা নির্বাচনে
পরামর্শ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকে আমরা ইলেকশনের প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি। এরপরে অন্য কোনো চিন্তা ভাবনা করার আর কোনো সুযোগ থাকে না, যেহেতু আমাদের বড় ভাইয়েরা এবং আমাদের সম্মানিত 5 নং বিনাবটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা সবাই যারা এখানে উপস্থিত হয়েছি সবাই এক একজন ভোটার কারিগর হিসেবে আমি মনে করি। এই জন্য আজকে ভোটারের ইলেকশন না, আজকে হইল যারা ভোট পরিচালনা করবে এবং লোকজন ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবে, ভোটারকে বোঝাবে, ওই মত বিনিময় সভা হইল আজকে এই সভা। তো আমি মনে করি যারা ইনশাল্লাহ এখানে উপস্থিত হয়েছে, আমি ব্যক্তিগতভাবে আরো অনেকগুলি মিটিং দেখেছি ইলেকশনের, কিন্তু এত মনোবল, এত ভোটার উপস্থিতি কোনো মিটিংয়েও নাই। এই বাচ্চা কাচ্চা কথা লইয়া কয়েকজন বয়স্ক লইয়া মিটিং কইরা গেছে গা। কিন্তু আজকে আমরা যে মিটিংটা করছি, মিটিংটা সবাই হইল যারা ভোটার তো আছে, এরা হইল ভোট মেকার। এরা ভোট কিভাবে দেওয়া যাইব, কিভাবে ভোট আনা যাইব, কিভাবে পার্টিকে বিজয় করা যাইব, এরা চিন্তা ভাবনা হইল হয়ে যায়। আমি আশা করি যে ছবি আজকে দেখছি যে ফুলের মালা উঠে আছে গা, আগামী 21 তারিখ এই ফুলের মালা যেমন আমরা আবার ফিরে দেখতাম চাই। আরো কথা হইল যে আমাদের এই দেলোয়ার যে কথাটা বলছে, এটা গুরুত্বপূর্ণ একটা কথা। আমি আমার চেয়ারম্যান মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলবো, রাস্তা হয়ে আছে, এটা যদি একটু সংস্কার করেন তাহলে গাড়ি নামতে কারোর কোনো সমস্যা হইতো না, সরকারি জায়গা দিয়ে গাড়ি নামতে পারবো। এটার লাগিয়া একটু ইয়ে রাখবেন। এটা হলো মঞ্চঙ্গের ইয়েটা, জিলনের বাড়ির সাইডটা যে ইয়েটা। আর বিশেষ করে যেহেতু আজকে নির্বাচনীয় পরামর্শ সভা, আজকে কাজের কথা না বলে ভালো, তবে যেহেতু এটা একটা দাবি করছে, আর এটা দাবিটা করে জরুরি দাবি, এই জন্য এটা বললাম আর কি। আচ্ছা, এরপর তোমার এটা মোটামুটি আল্লাহর মধ্যে মনে করো পাস হয়ে গেছে। এরপরে রাসেল আছে, রাসেল তো শুনলো এই ওয়ার্ডের চেয়ারম্যান যখন বরাদ্দ দিব, রাসেল কাজটা করতে দিব। আর রাসেল তখন আমরা ভিতরে আছে, এমন না গাল ফুলা বলি করে দুইজন দুই দিকে বলেছি গিয়া কেউ কোয়া না। আমার কথা হচ্ছে ইলেকশন করছে, ইলেকশনে পাস করছে, মিলামিশা কাজ করুক, এলাকার কাজ হোক। আরেকটা জিনিস হইলো, আমরা যদি মিলেই না থাকি, যার যেমনি থাকি, তাইলে আজকে এই যে জনসভাটা বা পরামর্শ সভাটা এটা হইতো না, এইভাবে হইতো না। হ্যাঁ, ও অন্য সিস্টেমে হইতো। এমন হয়েছে, আরো কতগুলো হয়েছে দেখছি। আমি আশা করবো এই যে আজকে 21 তারিখ বিজয়ের মালা যখন চিনিয়ে আনা যা, এইভাবে সবাই কাজ করবেন, যার যার ঘরের ভোট তো চাইবেন, এরপরও আশেপাশের ভোট সংগ্রহ করবেন, তাইলে আমরা মানে বিজয়ের মালা পড়তে এমন কোনো কষ্ট হইতো না। আরেকটা জিনিস হইল, জাহাঙ্গীর ভাই, শিবলি, চেয়ারম্যান সাহেব যে মিটিংয়ে উপস্থিত হয়েছে, এখানে সাধারণ মানুষ যারা আছে, এখানে মিটিংয়ে আইছে না, ঘর থেকে তারও ভাবতেছে এটা যে এরা যে এখানে আছে, আমরা এখানে আছি। লাভ নাই। আরেকটা জিনিস এটার মধ্যে আছে, আমরা যে প্রার্থী লইয়া নিয়ে আজকে এই মিটিং করতেছি বা সময় দিতেছি, এনে দৌড়াদৌড়ি করতেছি, কইতাছি, এ বেটারে ফাঁস করাইতে অত কষ্ট হইতো না, এটা আপনারা মনে রাখেন। তার কারণ হইল এই যে এক হইল যে সাধারণ মানুষের সাথে ওনার মনের একটা মিল ভালো, কেউ দিকে দিছে না, জেলও হারাইছে না। হ্যাঁ, নতুন যদি করে ফাঁস করে যদি বালা করে তো বালা
পরের বালা বালা পাইব, আর না করলে তো এমন হইব। তো এটাও সবার নলেজে রাখবেন। আরো বিশেষ কথা হইলো, আমরা যারা নিয়ে ইলেকশন করতেছি, আমরা অনেক কেন দেখতেছি বাঘ বন্টন লিও কিলাকিলি মুরামুরি বকর, আমরা আজকে পর্যন্ত 10 টাকার কোনো চাওয়া পাওয়ার নাই। এই ইলেকশন চালাই যেতেছি, যারা লয় কথা কইতাছি এইভাবেই চলে যাইতাছি, এইভাবেই আইতাছে, এইভাবেই চলতেছে। ওই একটা লজেস খাওয়াইছে, এটাই যথেষ্ট। মূল্যবান ভোট মূল্যবান হয়ে থাকবো। আজকে যদি আমরা টাকা পয়সা না লইয়া এই বেচা কিনি না কইরা যদি যাই কোনো একটা সমস্যা লইয়া, তাহলে ইজ্জত পাওয়া যাইব, ইজ্জত করতে বাধ্য হইব। এটা আমরা ইলেকশনের ব্যাপারটা সবাই জানি। আর ইলেকশনের শেষ প্রান্তে তো এই পড়ছি। এখন যারা নি ওই আমরা মিটিং এ আজকে উপস্থিত হয়েছেন, কালকার থেকে কোমর গামছা বান্ধা নামবেন, এই যে হেবেটা শরম পাওয়া আর আমরা শরম পাওয়া এক করতে। আমি গেছিলাম না, এটা বালা আসলাম, গিয়া সেরা কইলে মোহন যন্ত্রণা বাইরে ঘুমাই পারি না। ওই যে নিজের ইলেকশনের মতো একটা টেনশন বাইরে রয়েছে মাথায়। তো আল্লাহর রহমতে একবার যখন চিন্তা করি যে আপনারা পাশে আছেন, আবার কই বলে না কোনো সমস্যা নাই, আমার ওই কেন্দ্রের মধ্যে আমি ইনশাআল্লাহ পাস করব, বিপুল ভোটে পাস করব। আর যাই হোক, আজকে অনেক কথাই বললাম, কিন্তু ভুল ত্রুটি থাকতে পারে। সবাই সমাদৃষ্টিতে দেখবেন, আর সবার দীর্ঘায়ু কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল্লাহ মাহমুদ, সাবেক মেম্বার, আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, নাগরিক সুজন এবং সুশাসনের ব্রাহ্মণবাড়িয়া জেলার সেক্রেটারি, চিনারচাপুর বঙ্গবন্ধু অনার্স কলেজের সম্মানিত ভাইস প্রিন্সিপাল, আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর জনাব A.K.M. শিবলি সাহেব। আসসালামু আলাইকুম। আমি কালকে বিকাল বেলা যখন তিতাসের পারে গেলাম, কয়েকজন কবি সাহিত্যিক সাথে ছিল, তখন আমি বললাম যে আমি এখানে আসছি তোমাদের সাথে, যতটা না আনন্দ পাই, যতটা না শান্তি পাই, সুখ পাই, ততটা আমি এর চেয়ে অনেক বেশি, শতগুণ বেশি পাই আমি আমার গ্রামে যখন যাই, গ্রামে আমার লোকজনকে যখন সাথে নিয়ে কথা বলি, চাষতলে বসে চা খাই, তখন। আজকে এই যে অনেকগুলো লোক, আপনাদেরকে নিয়ে কিন্তু অনেক বছর নির্বাচন করেছি, অনেকটি নির্বাচন করেছি, এমপি শাহ আলমের নির্বাচন করেছি, অনেক চেয়ারম্যান অনেক নির্বাচন করেছি। এবং এমপি শাহ আলম কিন্তু আমাকে খুব পছন্দ করতেন। বকুল ভাইকে নির্বাচিত করার জন্য বকুল ভাইয়ের গাড়ির মধ্যে কেউ উঠার মতো ছিল না, এই আমি উঠে ওনাকে পাশ করিয়ে এনেছি। আজকে আপনারা যে আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমি কিন্তু অনেক নির্বাচন করেছি, কিন্তু এত স্বতঃস্ফূর্ত আর কখনো আমি দেখি নাই। আপনারা প্রথম কথাটাই হচ্ছে, আমরা কার জন্য নির্বাচন করতে যাচ্ছি? স্বপন ভাই। স্বপন ভাই কিন্তু একজন নিরেট ভদ্রলোক মানুষ, আর তার উল্টা যিনি আছেন জীবন, নামটা শুনলেই একটা ভয় ভীতি, টাকা পয়সা, ঘুষ এবং দুর্নীতির একটা আখ্যাখানা, এইটাই মনে হয়। তো আমরা এই যে স্বপন ভাইকে নিয়ে যে মাঠে নামলাম, ইনশাল্লাহ জয়যুক্ত হবই। আমাকে মন্ত্রী মহোদয়, আমার কিন্তু 2 মন্ত্রী, আপনারা শুনে গেবেন, ব্রাহ্মণবাড়িয়া সদরের মন্ত্রী আর এখানকার মন্ত্রী। মন্ত্রী মহোদয়ের ভাইরা ভাই ইকবাল আমার ক্লাস ফ্রেন্ড, এবং গত বিশ্বকাপ নির্বাচনের সময় ইকবাল আমাকে বললো যে কোথায় আছো, আমি ব্রাহ্মণবাড়িয়াতে। গাড়ি নিয়ে তালের বড়া নিয়ে চলে আসা বস, মন্ত্রী মহোদয় খেতে চাইছে। তো মন্ত্রী মহোদয়ের প্রিয় জিনিস হচ্ছে তালের বড়া। আমি প্রায়ই তালের বড়া নিয়ে যাই। আমরা যখন যেই সময় যাই, একান্তে বসে অনেক কথাবার্তা বলি। উনি আমাকে বলেন যে কোন কলেজটা আপনি আসতে চান, আপনি এসে বলেন করব। কিন্তু না, আমি কিছুদিন আগে সুলেমান খান এরা বলছিল টিয়ালি কলেজে, টিয়ালির নামের কলেজ, কিন্তু টিয়ালি স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে। আমি আমার আইডিওলজির সেখানে পারি না আসতে, আমি না করছি।
যে আমি আসবো। ব্রাহ্মণবাড়িয়া আমি এই কত কয়েকটি নির্বাচনে কিন্তু আপনাদের সাথে কাজ করতে পারি নাই এই কারণে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের এমপি এবং মন্ত্রী রোয়া ওবায়দুল মুক্তাদির চৌধুরী উনি আমাকে এবং ওনার পিএস মাহবুব সাহেবকে বিশ্বাস করে সমস্ত কাজগুলো ইঞ্জিনিয়ারিংটি করান আমাদেরকে দিয়ে। কিছুদিন আগে যে জেলা পরিষদ নির্বাচন গেছে, এই নির্বাচনে আমি এবং মাহবুবকে ডেকে নিয়ে একটা কাজ দিয়েছেন দিয়ে তিনি চলে গেছেন আমেরিকাতে। বলেছেন যে তোমরা বলবা ভোট চাইবা বিল্লালের পক্ষে। আসলে আমরা তো বিল্লালের পক্ষে আমরা যখন একটু কথা বলতে যাই তখন অনেক লোক ওনার কাছে গিয়ে বলে যে আপনার ভাইস প্রিন্সিপাল আর মাহবুব এই কথার উপরে, তখন বলে ওনারা ওনাদের পছন্দের কথা বলে, এটা তো আমার কথা না। আপনারা আজকে মনে রাখবেন, জীবন কিন্তু এমপি পদ চাইছে। ঠিক, প্রথম কথাটাই যে সে এমপি পদ চেয়েছে এবং সে আরেকটা কাজ করেছে। মন্ত্রী মহোদয়ের মা যখন জীবিত ছিলেন তখন বাসায় গেছেন, গিয়া সেরা তার যে লগের যে চামচাগুলো ছিল এরা বলেছেন যে জীবন ভাই যখন কোন জায়গায় যায় তো 5,000-এর মতো লোক হয়, আর আমাদের মন্ত্রী মহোদয় গেলে 500 লোক হয়। এই কথাগুলো মিনিংটা কি? তখন মন্ত্রী মহোদয়ের মা মন্ত্রী মহোদয় যখন বাসায় ফিরেছেন তখন বলেছেন যে আনিস এই কথাটা কি সত্য? তখন কিন্তু বলেছেন অন্যভাবে উত্তরটা দিয়েছেন, বলছেন যে আমি তো কসবারে মন্ত্রী না, আমি তো সারা বাংলাদেশের মন্ত্রী, সেই জন্য কসবার জীবনকে দিয়েছি দেখে সেই জন্য জীবনকে এরা লোকজন আসে। কথাটা কিন্তু অন্যভাবে দিয়েছি। এখন এইবার যখন দাঁড়িয়েছেন, কোথাও মন্ত্রী মহোদয় বলেছেন যে জীবন আমার প্রার্থী, কিন্তু স্বপন আমার প্রার্থী, স্বপন আমার আত্মীয়, কথাটাও কিন্তু সরাসরি বলেন নাই। ওই যে আমাদেরকে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মন্ত্রী যেরকম কাজটা করতেন ঠিক এরকমটাই হচ্ছে। অনেকে অনেক রকমের কথা বলে যে না মন্ত্রী মহোদয়কে বলেন। আজকে একজন আমাকে বলছে যে মন্ত্রী মহোদয়কে কখনো বলে নাই যে জীবন তার প্রার্থী না। আমি তোমাদেরকে সরাসরি এসে বলবে, এটা বলার কথা না। আরেকটি কথার উত্তর আমি দিয়েছি, আপনারা শুনে রাখেন। একজন বলেছেন যে কেন্দ্রটা তার বাড়ির পাশের, কেন্দ্রটা বাড়ির পাশে, পাশ কেমনে পড়ে এরা জানে। আমি বলছি যে আমি এম শিবলি একাই যথেষ্ট, এইরকম শত শত ট্রাকের মধ্যে ব্যাঙের বাচ্চার মধ্যে ধরে নিয়ে যাওয়ার মতো শক্তি আমার আছে। আমি একাই যথেষ্ট। কিন্তু এরপরেই দেখলাম যে সে তার চেহারাটা কালো হয়ে গেছে। আমি যদি একা দাঁড়িয়ে থাকি আর দাঁড়িয়ে থেকে যদি এসপি কে ফোন দিই, ডিসি কে ফোন দিই, তাহলে সেই এরা কি আমার ফোনটা ধরবে না? তাদের কাছে ফোনটা কি আমার নাই, সেভ করা আছে। আমি জেলা সুজনের সেক্রেটারি, গত পরশুদিন কসবায় প্রার্থীদের মুখোমুখি অনুষ্ঠান করেছিলাম, কিন্তু সেখানে প্রার্থীরা আসে নাই। উঠবেন না কেউ, যার যার জায়গা বসে থাকেন। কারণ উল্লেখযোগ্য প্রার্থীর জীবন যে সমস্ত মানে বিকল্পগুলো করেছে, একটার উত্তরও জীবন দিতে পারবে না। প্রার্থীদের প্রশ্ন যখন করবে একটার উত্তর জীবন দিতে পারবে না। জীবন এই যে তার ইয়াটা দেখেছি আমরা, হলফনামাটা আমার কাছে আছে, প্রার্থীদের হলফনামা আছে, কত টাকার সে মালিক হয়েছে। যেই জীবন কসবায় চা খাওয়ার জন্য টাকা পাইতো না, পিছনে বসে থাকতো নেতাদের পিছনে, সেই জীবন কতশো কোটি টাকার মালিক হয়েছে। এটা কি করে সম্ভব? এই ধরনের দুর্নীতিপরায়ণ ব্যক্তিকে কি আমরা নির্বাচিত করবো? সুতরাং স্বপন ভাইকে আপনারা নির্বাচিত করেন, তিনি ভদ্রলোক মানুষ, ইনশাল্লাহ তিনি আমাদের দিকে তাকাবেন। এবং এই বিনাউটি ইউনিয়নের চেয়ারম্যান আছেন, চেয়ারম্যানও ওনাকে সমর্থন করেছেন। আমরা চাই কি বিনাউটি ইউনিয়নের উন্নয়ন, বিনাউটি ইউনিয়ন উন্নয়ন করতে চাইলে এই স্বপন ভাই এবং আমাদের চেয়ারম্যান যাতে একসাথে কাজ করতে পারে, সেলিমি কথাটা বলেছেন, আমরা এটা চাই। আমি এই যে মন্ত্রী মহোদয়ের গত নির্বাচনটা গেছে, এটা একটা কঠিন নির্বাচন গেছে আমাদের জন্য। আপনারা শুনেছেন বিপুল ভোটে পাশ করবে কেসি, এইটা সবাই জানতো, আমরা যেদিকে যাইতাম সেদিকে জানতেন। কিন্তু
এই আমরা মাত্র কয়েকজন লোক, এমন কোনো গ্রাম নাই বিজয়নগর এবং ব্রাহ্মণবাড়িয়া আমরা যাই নাই। রাত্রি 3টা পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় জনসভায় বক্তব্য রেখেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি এবং একটা জায়গার মধ্যে আমরা গিয়ে ভোট চাইছি। আমি যখন ভোটটা চাইছি তখন সে কেসিটা বলিপা আর কি, কেসিটা করছে কি ওই ইয়ার মার্কাটার উপরে রাখছে। আমি যে ভোটটা চাইলাম মুক্তাদির চৌধুরী তার ইয়াটার উপর লিফলেটের উপরে রাখেছে, রাখিয়া সে বলছে যে এটা তো পাকিস্তান এলাকায়, সুতরাং তাকে আমরা ভোট দিব না। আপনারা কল্পনা করতে পারবেন না যে ব্রাহ্মণবাড়িয়া টাকার জন্য কোটি কোটি টাকা ইয়া হয়েছে, খরচ হয়েছে। এই ফিরোজুর রহমান অলিওর যে টাকার কোনো অভাব নাই, সেই লোকটার বিপক্ষে গিয়ে আমাদেরকে নির্বাচিত হয়ে আসাটা একদম রাতের ঘুম হারাম করে ফেলছে। পায়ের গাম মাথায় ফেলে দিয়ে তারপরে কিন্তু আমরা কাজ দিচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ার এমন কোনো আওয়ামী লীগের কর্মী নাই যিনি কাজ করেন নাই। তিনি কাজ করছেন বলে আজকে মুক্তাদির চৌধুরী পাশ করেছেন, মুক্তাদির চৌধুরী মন্ত্রী হয়েছেন এবং একটা ভালো মন্ত্রী হয়েছেন। এবং আমরা আশা করি যে ব্রাহ্মণবাড়িয়া এখন উন্নয়ন হবে। স্বপন বায়ু যদি জিতে তাইলে কিন্তু কসবার উন্নয়ন হবে। জীবন তার নিজের উন্নয়ন করেছে, কসবার কোনো উন্নয়ন করে তাইলে স্বপন বাই নির্বাচিত করব আমরা। আর আরেকটা বিষয়, স্বপন ভাইয়ের সাথে এই যে চশমা, আমি যখন কসবা শাহ আলম কলেজে এক্সটার্নাল হয়ে আসি তখন এসে কিন্তু তাকে আমি দেখেছি। আপনাদের দোয়ায় এই ব্রাহ্মণবাড়িয়া জেলার যতগুলো কলেজ আছে, কলেজের সব শিক্ষকরা কিন্তু আমাকে চিনে এবং আমাকে জানেন। আমি ব্রাহ্মণবাড়িয়াতে শুধু সুদনের সেক্রেটারি নই, এবং এই যে উপজেলা নির্বাচনগুলো হবে, মুখোমুখি অনুষ্ঠান আমরা প্রত্যেকটা উপজেলা করব। আমি ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক ছিলাম দীর্ঘদিন, এখন সাহিত্য একাডেমির পরিচালক। এবং যেই সাহিত্য ইয়াগুলো হয়, সভাগুলো হয়, সেগুলোর নেতৃত্ব দিয়ে থাকি আমি। বঙ্গ সংস্কৃতি উৎসব, সারা বিশ্বের বাংলা ভাষাভাষীর যে লোকগুলো ছিল সেই লোকগুলোকে নিয়ে এবং এই চিনাইর এবং ব্রাহ্মণবাড়িয়া দুইটি ভেন্যুতে আমি অনুষ্ঠান করেছি এবং সেটি টিভিতে বিভিন্ন অনুষ্ঠানে দেখিয়েছেন। আমরা আশা করি যে ইনশাল্লাহ স্বপন ভাইকে 21 তারিখ বিপুল ভোটে জয় করতে পারবো, এবং যদি জয় করতে পারবো বলে এই কথাগুলো বলে বসে থাকতো না। আমি আজকে বিকালবেলা দেখেছি যে আমার ওই যে গোষ্ঠীর ছেলেদেরকে দিয়ে কিছু তাবারক করছে, তাবারক করে খাওয়াইছে। এই তাবারক খাওয়াই আর ভোট আদায় করা, কারণ এরা কিন্তু যারা তাবারক খাইছে এরা কিন্তু পিছনে এসে বসে রয়েছে। এরা বলতেছে যে আমরা আসবো। আমি বলছি তোমরা তাবারক না, আমি এরা খাওয়াইছে কি ফার্মের মুরগি দেয়া, আমি তোমাদেরকে গরুর মাংস দিয়ে খাওয়াবো এবং এরা কাজ করবে আমাদের পক্ষে। আমরা কোনো ভয় নাই কোথাও। এই যে কেন্দ্রের পাশে বাড়ি, এই বাড়িগুলো থাকবে না, আমরা ঠিক সেইভাবেই যাব। আপনারা ঋষিপাড়া ভাইদেরকে একটু সহযোগিতা করবেন, একটু সাহস দিবেন, ওনার জন্য আসেন এবং সকাল সকাল যেন আইসা ভোটটা দিয়ে যান। আমরা সকলেই যাব, কেন্দ্র ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত ভোট গণনা না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা কেন্দ্র পাহারা দিব। এবং এই জাহাঙ্গীর ভাইয়ের নেতৃত্বে কিন্তু আমরা অনেকগুলো নির্বাচন করেছি, আমরা এই প্রত্যেকটি নির্বাচনে কিন্তু জয়যুক্ত হয়েছে এবং ইনশাল্লাহ আমরা আমি এত বড় কনস্টিটিউশন ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে যদি একটা লোককে নির্বাচিত করে আসতে পারি, তাহলে এটা এই কেন্দ্রে পাশ করাইতে পারবো না, এটা কোনো আমার কাছে অবিশ্বাসের কোনো ইয়া নাই। আর এতগুলো সমাজের নেতৃত্বস্থানীয় আপনারা, এক একটা ইনস্টিটিউট, এক একটা সাংগঠনিক ব্যক্তিত্ব, আপনাদেরকে নিয়ে আমরা যদি কাজ করি 21 তারিখ আমরা অবশ্যই ইনশাল্লাহ জয়ী হব। আমি চেয়ারম্যান সাহেবকে বলতে চাচ্ছি যে এখানে কিছু আপনি আসার আগে কিছু প্রস্তাবনা আসছে, কিছু রাস্তাঘাট আমাদের তো ওইটাই চাই। আমরা তো আর আপনাদের কাছে গম বা ইয়াতে চাই না, আমরা চাই একটু রাস্তাটা যাতে পরিষ্কার থাকুক, এটা আপনি করবেন। আর আপনি না করলে আমি যদি গৃহায়ন, আমার মন্ত্রীর একটা আছে, জোর আছে, আপনি কিছু বললে আমি ওনাকে দিয়া এখানে কাজটি করাইতে পারবো। তো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করব ইনশাল্লাহ। আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন, আমরা যতটুকু সাধ্য, জাহাঙ্গীর ভাই আছে, আমরা আছি, আমরা কাজ করবো।
আপনাদের উন্নয়নের জন্য কাজ করবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ আমার প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব এম শিবলি সাহেবকে আমাদেরকে দীর্ঘক্ষণ যাবৎ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের 5 নং মিনট ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব নাজমুল আলম খান বেদন সাহেব, আহ্বায়ক বিনাকটি ইউনিয়ন কেন্দ্র পরিচালনা কমিটি। ধন্যবাদ। আজকে এই ঐতিহ্যবাহী গাজীপুর 3 নং ওয়ার্ডের নির্বাচনী উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় মামা, যিনি আমাকে অত্যন্ত আদর করেন এবং অত্যন্ত ভালোবাসেন, এবং আমার জাহাঙ্গীর মামা, উপস্থিত রয়েছেন শিবলি স্যার, উপস্থিত রয়েছেন আমার মেম্বার আব্দুল্লাহ মেম্বার এবং রাসেল মেম্বার সহ অত্র গ্রামের শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং যুবক ভাইরা সভাপতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে আমরা সবাই এই কেন্দ্রে যারা আছি, যারা নেতৃত্ব দিচ্ছি, তারা সবাই একসাথে বসতে পেরেছি। আসলে হচ্ছে কি, আরও শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনারা আমাকে স্বাধীনতার পর প্রথম ইভিএম সর্বোচ্চ ভোটে আমাকে আপনারা চেয়ারম্যান বানিয়েছেন। আমি আপনাদের কাছে সারা জীবন চিরকৃতজ্ঞ, কারণ স্বাধীনতার পর আপনারা এত ভোট কাউকে দেননি যতগুলো ভোট আপনারা আমাকে দিয়েছেন। এখন আপনারা জানেন যে 21শে মে উপজেলা পরিষদ নির্বাচনে আর উনিও আমাকে অনেক আদর করেন। আমার মনির ভাই, উনি আমার সাথেই ছিলেন। এখন উনি যে কোনো ইয়েতে হোক আমার সাথে থাকার পরও উনি খুব করে ওনার একটা সিদ্ধান্ততে উনি জীবন ভাইয়ের সাথে গিয়েছেন। আবার জাহাঙ্গীর মামা সহ ওনার যে জ্ঞাতি গোষ্ঠী আছে যারা সবাই একসাথে আছে, উনি ওই চিন্তা ভাবনা করে সবাই ওনাকে ধরার কারণে কিন্তু উনি আবার ব্যাক করে আবার উনি আমাদের মধ্যে ফিরে এসেছিলেন। এই জন্য আমি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মনির ভাইকে ধন্যবাদ। আপনারা জানেন আমরা যে নির্বাচন আসছে, আমরা যে প্রার্থীর পক্ষে আজকে আমরা এসেছি, এই প্রার্থীর পক্ষে আপনারা জানেন কসবা যে উপজেলাতে 10টি ইউনিয়ন পরিষদ আছে, 8টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওনার সাথে আছে। কসবার সাবেক 2 জন উপজেলা চেয়ারম্যান, সাবেক 2 জন উপজেলা চেয়ারম্যান আমাদের সাথে আছে। আপনাদের পৌরসভার যে মেয়র হাক্কানি ভাই ওনার সাথে আছে। তো এই গ্রামে এই কেন্দ্রে আপনারা যারা নেতৃত্ব দেন তারা সবাই আপনারা একসাথে আছেন। তো ইনশাল্লাহ আমরা আশা করি না যে আমরা এই কেন্দ্রতে আমরা পিছিয়ে থাকবো। আমরা সর্বোচ্চ ভোট এই কেন্দ্রতে আমরা পাবো, এটা আমাদের আশাবাদী। আমরা ভোট পাবো বলে আমরা বসে থাকলে হবে না। আমরা প্রত্যেক কাজ আমার জন্য যেরকম কাজ করছেন, আপনারা নিজেরা ভোট দিচ্ছেন, পরিবারের সবাইকে ভোট দিচ্ছেন, আপনারা আপনাদের এমন কোনো আত্মীয় স্বজন যদি আপনারা বাকি রাখেন নাই, যান নাই আমার জন্য ভোটের জন্য বলেন নাই, এবার একটু ঠিক সেম করতে হবে যে আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলতে হবে একটু ভালো মানুষকে ভোট দেওয়ার জন্য। দেখেন উনি কসবা আখাড়া চেয়ারম্যান ফোরামের সভাপতি, উনি কুটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন, উনি কুটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন, 11 বছর মন্ত্রীর মধ্যে ক্ষমতা। ওনার নামে কোনদিন শুনছেন যে মন্ত্রীর ভাই হইয়া কোথাও তদবির করছে, কোথাও হামলা এরকম করছে, এরকম কোনো এখতিয়ার ওনার নাই। উনি একজন ভদ্র মানুষ হওয়াতে কিন্তু ওনাকে দেখেন কুটির বাইরে কেউ চিনত না। আল্লাহর মধ্যে 10টি ইউনিয়নে ওনার একটা গণজোয়ার উঠছে। কেন? তিনি ভালো মানুষ, শিক্ষিত মানুষ, মার্জিত মানুষ। আর জীবন ভাইয়ের কাছে গেলে ওনার বাঁ হাত গেলে 2 ঘন্টা বসে থাকা লাগে। ওনার ভিতরে এত একটা অহংকার এসে পড়ছে। উনি আপনারা জানেন বক্তব্য দিয়ে ওনাকে আমি শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি যে উনি আমার উপজেলা চেয়ারম্যান। আমরা চেয়ারম্যান হচ্ছে উনি বিভিন্ন জায়গায় আমার বিভিন্ন কেন্দ্রে যায়, বিভিন্ন ওয়ার্ডে যায় আর খালি আমার গালাগালি করে। এই যে আপনারা এখানে আসছেন, আপনারা কেউ টাকা জানছে? যে যারা ভালোবাসেন আমার ভোট দিচ্ছেন। এবং ওনারা যারা ভালোবাসে ওনাকে ভোট দিবে, স্বপন আঙ্কেলে যারা ভালোবাসে তারা স্বপন আঙ্কেলে ভোট দিবে। ওনার সাথে থাকলে ভালো লোক, আর না থাকলে খারাপ সুর এই সেই। ওনার মুখ দিয়ে একজন প্রার্থী হয়ে উনি কি এই ধরনের কথা বলতে পারে? গালাগালি করতে হবে লোকজনকে? গালাগালি করলে কি হবে? জোরে ভোট হবে? যার ভোটটা আপনারা যায় দিবেন, আপনারা যে দিবেন। এখানে জোর দেয় কোনো লাভ হবে না, শক্তি দেয় কোনো লাভ হবে না। ভোটটা আপনাদের ব্যক্তিগত অধিকার, আপনার অধিকারটা আপনি দিবেন। আপনার ভালো মন্দ সবকিছু আপনি জানেন যে কার হয়ে দিলে অন্তত শান্তিতে থাকা যাবে। শুনেন, আমি যেই দিকে যাই, আপনারা আমার চেয়ারম্যান আছেন, শুধু খালি আমার সম্মান না, আপনারা যেহেতু চেয়ারম্যান আছেন, আমি যেটা অন্যায় কাজ করি, এটা খারাপ কিছু করি, শুধু আমার উপর বদনাম না আসবে, আপনাদের উপর আসবে যে
কারে বুদ্ধা ছিল তো এই কাজ করছে আমার মনে হয় আমি অন্তত 5 বছর এমন কাজ করবো না যেটার জন্য আপনারা কথা শুনবেন ইনশাআল্লাহ। আমি সর্বোচ্চ চেষ্টা করি সবাইকে সম্মান দিই, আর সম্মান দিতে গেলে কোনো টাকা পয়সা লাগে না। সম্মান দিতে গেলে কোনো টাকা পয়সা লাগে না। আমি যে আপনাদের গেলে সালাম দিই, কথা বলি বা ভালো বলি বসে, যেমন মনে করেন আমি গতকালকে এক জায়গায় গেছি, যাওয়ার পর দেখি এই জায়গাতে যারা আছে সবগুলোই আনারস, প্রায় মনে করুন 50-60 জন আছে। তা আমি গেছি, গাড়ি দাঁড়া করেছি, করে সবার সাথে হেঞ্চি করছি, আমার ইউনিয়নে সবার সাথে হেঞ্চি করছি, কিন্তু তারা সবাই আনারস করে, সবার সাথে হেঞ্চি করছি। হেঞ্চি করে শেষ করে সবার তো বিদায় নিয়ে আইসে উঠবো, তো উনি 2 দিন উঠবি বলছে যে দেখো আমরা নির্বাচন আসছে, আমরা একটা করি, উনি আর একটা করি। উনি নাইমা চেয়ারম্যান, যেহেতু উনি নাইমা আসছে, সবাই হেঞ্চি করে সম্মান করছে। এই জিনিসটা সবার সামনে যে বলছে, আর আমি যে হিন্দি করছি আমার কিছু কমে আছে না, কমছে না। এই যে আমার ওনারা ফিডব্যাক সবাই বলছে, কয়েকজন বলছে দেখছো না আসছে, আইসা সবার সাথে বিপক্ষ হওয়ার পরও করছে, করে আমার ইজ্জত সম্মান বাড়ছে না, আমার বাড়ছে, কমছে না। আসলে এইটাই আমরা যারা আছি সবাই একে অপরের ভাই, আমরা একই সাথে চলবো। এই যে গালাগালি যেগুলো করি এগুলো আমরা পছন্দ করি না। আমরা চাই ন্যায়ের পথে থেকে আমরা এই কেন্দ্রতে সর্বোচ্চ ভোট দিয়ে 21 তারিখে আমরা আমি জানি এখানে যারা আছে সবাই ভোট কারিগর। আপনারা প্রত্যেক জায়গায় নক করতে পারবেন, শুধু আপনাদের গ্রামে না, অন্য গ্রামেও ভোট নক করার ক্ষমতা আছে। আর আমার মামা, ওনার আল্লাহ যেমন অর্থ দিচ্ছে এমন আল্লাহ ইজ্জত দিচ্ছে। আমার মামার ডাকে আপনারা যারা এখানে আসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং আমার মামাকে আমি শ্রদ্ধা করতেছি। মামা এই যেই আপনাদেরকে ডাক দিচ্ছে, আপনারা আসছেন, আমি মামার ইজ্জতটা রাখতে পারি, আমাদের যে প্রার্থী বিজয় হলে সবকিছু করতে পারি, ওইদিকে আমার সর্বোচ্চ ইয়া থাকবে। আরেকটা জিনিস বলছেন যে এদিক দিয়ে আপনারা ওই যে জমিতে ট্রাক্টর নামাই দিয়ে কি করতে হবে জানি না, আমি 2 দিনের মধ্যে করে দিব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ভাই 2 বারের মেম্বার ছিলেন, উনি একজন ভালো মনের মানুষ। উনারা যেভাবে আমরা ধরছি, যেভাবে কথা বলছি, উনি বলছে যান আপনাদের সাথে আমি একমত পোষণ করে আসি। বলছে জাহাঙ্গীর মামা ওনার সাথে কথা বলছে, মুকুল ভাই কথা বলছে, আমাদের যে প্রার্থী সাইদুর রহমান সহ উনি কথা বলছে, উনি আসছে, উনি আসাতে আমাদের হাতটা আরো শক্তিশালী। ঠিক, যারা আছে প্রত্যেকেই ভোটের জন্য কাজ করতেছেন। আপনারা আপনাদের মা বোনদের সবাইকে বলবেন, যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনারা নক করবেন। নক করলে আমার জিনিসটা 1-10 হবে। ঠিক, কারণ হচ্ছে আত্মীয় স্বজনের নক করলে তখন কিন্তু একটা জিনিস আসে কি যে আমার আত্মীয় সে এটা করতেছে, আপনি জিনিসটা বুঝাবেন, জিনিসটা সে অটোমেটিক সহজে বুঝবে। যে জিনিসটা অন্য রাজায় বুঝাতে যে কষ্ট হবে, সেই কষ্টটা কিন্তু হবে না। তো রাত্র অনেক হয়ে গেছে, পরিশেষে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আমাদের এই আজকের উঠান বৈঠকে দিক নির্দেশনমূলক বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, অনেক রাত্রে হয়ে গেছে, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবে, সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হবে। আমি 2-1টি কথা একটু আপনাদেরকে মেসেজটা ক্লিয়ার করে জানাতে চাই। আমাদের একেএম শিবলি স্যার যে কথাটা বলছে যে ভোট কেন্দ্রের কথাটা, যে ভোট প্রদানের, ভোট আমাদের রাজনীতি, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব। আমি যদি ভোট দিতে যাই বা আপনি যদি ভোট দিতে যান, আপনার ভোটটা যদি টেনে ঘিসড়ে নিয়ে যায়, তাহলে আপনি কি এটা মেনে নিবেন? মাননীয় মন্ত্রী মহোদয় যেহেতু বলেছে লেভেল প্লেইং এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা নির্দ্বিধায় অংশগ্রহণ করবেন। আমি রাসেল মেম্বার অথবা আব্দুল্লাহ মেম্বারও যদি ভোটটা কেসরা করে, তাকে আপনারা প্রতিহত করবেন। কি বলেন? এই কেন্দ্রে কোনো সন্ত্রাসী ঠাঁই নাই। কেউ যদি মনে করে সন্ত্রাসী কায়দায় জোর জবরদস্তি করে ভোট নিয়ে যাবে, ভোট ব্যালট বাক্স ভরে দেবে, সেই সুযোগ আর নাই। মাননীয় মন্ত্রী মহোদয় লেভেল প্লেইং দেওয়ার কারণেই আমরা কিন্তু 2022 সালে 31শে জানুয়ারি মেম্বার চেয়ারম্যান হয়েছি। উনা কথা যা দেয় সেই কথা রাখে। সেই কথার প্রেক্ষিতে আগামী 21 তারিখ যে নির্বাচন হবে, সেটা ইনশাআল্লাহ অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। আপনারা নির্দ্বিধায় আপনাদের পরিবারের আশেপাশে যারা আছে সবাইকে মেসেজটা দিবেন। এই নির্বাচন আমরা যে 5 জন, দিলীপ স্যার, নুরু ভাই, আমি, ইউসুফ ডাক্তার, আলমগীর ভাই, আমরা প্রথমত আন্দাজ সহ ছিল যাত্রা শুরু করি। ওই সময় আমরা অতি অল্প ছিলাম এবং একা ছিলাম।
হাঁটি হাঁটি পাপা করে তিল তিল করে আমাদের প্রার্থী ভালো, আমাদের মার্কা ভালো, আমাদের অবস্থান ভালো, আপনারা সবাই সমবেত হয়েছেন। এখন আর এই নির্বাচনটা আমার অথবা আব্দুল্লাহ মেম্বারের না, এই নির্বাচনটা আমাদের চেয়ারম্যান মহোদয়ের না, আমাদের এই পঞ্চগ্রামের আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারক আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর আল হোসেন সাহেবের। কি বলেন আপনারা? এটা একেম শিবলি সাহেবের। এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের আপনারা আজকের পর থেকে একটা জিনিস মনে করবেন, আমি নিজে সফল, আমি নিজে শফিক, আমার মার্কা কাপ পিরিস, আমার মার্কা চশমা। এটা মনে করে ওই যে আব্দুল্লাহ মেম্বার সাহেব বলেছে কোমরে গামছা বেঁধে নেমে যাবেন। যদি এইভাবে আপনারা সবাই নেমে যান, ইনশাল্লাহ আমাদের জয় সুনিশ্চিত। আপনারা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে কাজটুকু করবেন। আর আমি আমাদের আজকের যে নীতি নির্ধারক আছে, বিশেষ করে আব্দুল্লাহ মেম্বার সাহেব, ওনার কাছে আমার একটা আকুল আবেদন, আমাদের ঋষিপাড়া ওইখানে আমাদের একটা প্রোগ্রাম আমরা আগে করেছি, সর্বশেষ একটা প্রোগ্রাম, চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার অনুরোধ, সবাইকে নিয়ে সাহেব সর্দারদেরকে নিয়ে আমরা ছোট বড় সবাই মিলে সম্মিলিত ভাবে এখানে সর্বশেষ একটা প্রোগ্রাম যদি আমরা করতে পারি, তার রেজাল্ট অনেকটা ভালো হবে। আর হাজিপুরটা আমরা ওয়ার্কের রাউতার হাজিপুর ওয়ার্কের বাকি রেখেছিলাম, আমরা এটা কালকে জাহাঙ্গীর কাকা যদি বাড়িতে থাকে, হ্যাঁ মনির ভাই আমাদের